আমার সাথে এরকমটা হবে আমি নিজেও বুঝতে পারিনি। কেন হচ্ছে আমার সাথে এরকম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার সুস্থ কামনা করে আমার একটা ফ্রেশ নতুন একটা ব্লগ শুরু করছি। এখন থেকেই ব্লগটা তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন বাজে 8টা, 8:30 মতো বাজে। চলো, আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে বিছনাটা তুলে নিচ্ছি। প্রথমে সারাদিন বাড়িতে কি কাজ করি সেটাই তোমাদের দেখাবো সকাল থেকে পর্যন্ত। সন্ধ্যের পরে পরে অন্য কাজ থাকে, সেটা অন্য একদিন দেখাবো। তার আগে পর্যন্ত যেটুকু কাজ করি সেটুকুই আজকে দেখাবো। চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর অনেক কিছুই তোমাদের বলার আছে। আর চলো, তোমরা দেখতে থাকো। প্রথমে বিছনাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। বিছনাটা আমার গোছানো হয়ে গেছে, একদম খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। এটাই আমার কাজ থাকে সকালবেলা, ঘর ঝাড় দেওয়া, এমনকি ঘরের দৌড়ে জল দিয়ে তারপরে আমি বাইরে বেরোই। আমি গরমকাল হলে সকালবেলা ঘর মুছে নিই, ঘর ঝাঁটও দিই না, ঘর একেবারে মুছে তারপরে বেরিয়ে আসি। আর এখন তো শীত পড়েছে, জল ভীষণই ঠান্ডা, ওই জন্য এখন আর ঘরটা মুছি দুপুর টাইমে যখন স্নান করি, তখন তার আগে মুছে তারপরে স্নান করতে যাই। তার জন্য এখন আর ঘর মুছবো না। এখন ব্রাশ করে চা করতে চলে এলাম, কারণ আমাদের সকালবেলা কারিগররা কাজ করে, তো ওই জন্য ওদের জন্য চা করতে হয়, আমারই করতে হয়। কারণ মা একটু কাজ করে, অন্য কাজ করে, জামা কাপড় ধোয়া, তারপরে বাসন মাজা, এগুলো মাই করে। আর চাটা আমি এই কদিন ধরে করছি, শীতকাল পড়েছে, মা একটু অন্য কাজ করছে বলে, আর আমি চা করছি। যাই হোক, আমাদের চা করা কমপ্লিট। এবার খেয়ে নেবো, আমিও খেয়ে নেবো, মাও এসে গেছে। আমি আর মা দুজন মিলে একসাথে চা খাচ্ছি। আর বাবা, তারপরে আমার দেওর, ওরা এখনও ঘুম থেকে উঠিনি। ওরা উঠলে তারপর আবার চা করব। চা প্রায় দিনে 3-4 বার করে করতেই হয়। এটা হচ্ছে বাবার চা, বাবা উঠে গেছে তার জন্য বাবা কফি খাই সকালে, আর সন্ধ্যের দিকে লিকার চা খাই আর কি। যাই হোক, বাবার চাটা করে দিয়ে আমি সবজি কাটতে বসে গেলাম। কি কি কাটবো সব কিছুই দেখতে পারবে তোমরা। এখন কাটছি পেঁয়াজি কালি কাটতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে কি বলবো তোমাদের। একদম আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম হবে আমার সাথে। ঠিক আছে, একটু অন্য মনস্ক ছিল আর কি, তার জন্য হাতটা কেটে গেল। দেখতেই পাচ্ছ, ভীষণই হাতটা কেটে গেছে এমনভাবে, আমি বুঝতেই পারিনি হাতটা কেটে গেছে। খুবই ব্যথা করছিল, ভীষণ যন্ত্রণা করছিল আর কি, আর রক্ত ভীষণ বেরোচ্ছিল। তারপরে ধুয়ে হাতটা ধুয়ে তারপর আমি পেঁয়াজি কালি কাটতে গেলে আমার ভীষণ চোখ দিয়ে জল পড়ে। আর পেঁয়াজ কাটতে গেলেও যেমন চোখ দিয়ে জল পড়ে, পেঁয়াজি কালিও কাটতে গেলে ভীষণই জল পড়ে, চোখ মুখ নাক দিয়ে একদম জল গড়িয়ে পড়ে। আর এবার আমি পেঁয়াজি কালি কাটছিলাম, চোখ দিয়ে জল পড়ছিল, আর আমি বুঝতেই পারিনি যে হাতটা কেটে গেছে। প্রথম দিকে রক্ত বেরোয়নি, তারপরে লাস্টের দিকে দেখি হরহর করে রক্ত পড়ে যাচ্ছে। তারপরে কি করলাম, হলুদ দিলাম, হলুদ দিয়ে তারপরে আবার কাটতে বসে গেলাম। কারণ জানো, আমার শাশুড়ি মা জানে না যে আমার হাত কেটে গেছে। মা রান্না করতে গেছিলো, আর আমি এদিকে সবজি কাটছিলাম বারান্দায় বসে, আর মা রান্নাঘরে আমাদের উনুনটা অন্য সাইডে, ওই জন্য মা উনুনে রান্না করছিল। মার সামনে আমি সবজি কাটছিলাম না, ওই জন্য মা আর দেখিনি। পরে যখন বলছি, মা তখন বকা দিচ্ছিল যে তাহলে তোর কাটার কি দরকার ছিল।
তাও মানে না কাটলে শ্বশুর বাড়ি বলে কথা, জানোই তো সবাই। যাই হোক, মার কাছে মানে নিজের মা আর কি বলবো, তোমরা তো জানোই শাশুড়ি মা এক কখনোই হয় না, তাও মিলেমিশে সবসময় থাকার চেষ্টা করি বা থাকি সবটাই। যাই হোক, আমার আমটা কাটা হয়ে গেছে। আমার মানে শ্বশুর বাবা আম নিয়ে এসেছিলো বাজার থেকে, এখন অন সিজন, তার জন্য মানে একটা পেয়েছিল তাই নিয়ে এসেছিল। তা যাই হোক, আমার এদিকে পেঁয়াজি কালিটা পুরোটাই কেটে ফেলেছি, হাত কেটে গেছে তাও কেটেছি, আর আম কেটে ধুয়ে নিচ্ছি সবটাই। তারপরে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, মাছটা এবার ধুয়ে ফেলবো। যাই হোক, হাতে ব্যথা তাও আমি কিন্তু কাজ করেই যাচ্ছি সমানে। মাছটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে আমি এবার মানে রান্না হয়ে গেলে, মা ওদিকে রান্না করছে, রান্নাটা হয়ে গেলে সবাইকে খেতে দেবো, খেতে দিয়ে আমিও নিজে খাবো। আর এটা কি মাছ বলো তো বন্ধুরা, তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি আগের থেকে বলবো না, আর কেউ যদি কমেন্ট করো সেখানেই আমি কমেন্টে রিপ্লাই দেব। যদি তোমরা চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এটা কি মাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানি, আমি তো জানি আর তোমরা জানো কি না তার জন্য আর কি বললাম। যাই হোক, আমার মার রান্না কমপ্লিট। ভাত, সকালের মেনু হয়েছে ভাত, আলু ভাজা আর আম ডাল। এবার সবাইকে ভাত বেড়ে দেবো, ভাত বেড়ে আমিও নিজে খাবো। চলে এলাম তোমাদের সাথে, আমি স্নান করে পুজো করব। এবার দেখো ছাদে চলে এলাম জামা কাপড় নাড়তে, কটা জামা কাপড় রয়েছে এই যে এখানে, এগুলো নেড়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে অনেক দিন পরে মানে রোদ উঠলো, কালকেও রোদ উঠিনি, তার আগের দিনও রোদ উঠিনি, মানে জামা কাপড় শুকাতে এত কষ্ট হচ্ছে কি বলবো। সব নাইটিগুলো সব ভিজে ছিল, আজকে সব ধুয়ে দিয়েছি। ধোয়া ছিল, কালকেও ধুয়ে দিয়েছি কিন্তু শুকায়নি। আজকে আবার সকালবেলা মা নেড়ে দিয়েছিল রোদে। এখন ছাদে বসে আছি, আর ভিডিওটা এই পর্যন্ত। তো এই রান্নাটা বেশি আর বড় করতে পারছি না, আর এখন নিচে যাব, নিচে গিয়ে সবাইকে খেতে দেবো। আর দেওয়ার পরে আজকে যাব ওই বাড়িতে, একটু মানে ঠাকমার খুব শরীর খারাপ আর কি, তাই ওই বাড়িতে যাব ঠাকমার দেখতে। তোমরা পরের ব্লগে দেখতে পারবে নিশ্চয়ই। আর যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ব্লগে, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, সবাই পাশে থাকবে।